আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের প্রায় রাত্রি 4:30টার দিকে ঘুম পড়ছি আর ঘুমে গুন্দে উঠলাম একদম 10টা বাজে। ঘুমে গুন্দে উঠে প্রথমে বিছান খাতা গুছগাছ করলাম, এরপর ব্রাশ করার জন্য পেস্ট রেডি করে ওই গামছা গুমছা এক লগে লই যে গোসলটাও দিয়ে মনে যাই হোক গোসল দিয়ে তেল পানি মাথায় দিলাম আর খেয়াল করে তাকাই দিয়ে যে মাথার চুল টুলো বড় হয়ে গেছে। কই আজকেরই কাটতে হইবে, আজকের না কাটলে আবার সামনের সপ্তাহে সারা সময় পাওয়া যাবে না, এই জন্য কই আজকেরই কাটতে হবে, যার জন্য মেশিন গিয়ে চার্জ দিয়ে রাখলাম। যাই হোক এদিকে জুমার আজানও দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যাইতে হবে। আস্তে আস্তে রেডি হয়ে বাইরে বেরিলাম আর চলে এলাম এটিএমে। আজকের সবজি মার্কেটে যাওয়ার দরকার আসলে, যেহেতু যাইতে পারলাম না এই জন্য চিন্তা করলাম মসজিদের সামনে দিয়ে কিছু একটা কিনে লো, মানে কয়টা টাহা উড়াই লই যাই। যাই হোক এটিএম দিয়ে টাহা উড়াই আরতে আরতে চলে এলাম মসজিদে। আওয়ার পর দেখেন মসজিদের সামনে কোনো কিছুই ওঠে নাই, খালি কয়টা তরমুজ আছে আর পেঁয়াজ আর আলু লইছে, এই জন্য বাইরে আর ঘোরাঘুরি করলাম না। ভিতরে ঢুকে এককালে নামাজ কালাম শেষ করে বাইরে বেরিলাম। আবার সময় চিন্তা করি তরমুজ একটা লই যাই, দিছে 5 রিয়াল করে 10 রিয়াল করে। আমি কই ছোট দেখে একটা 5 রিয়ালে লইয়ে লই। তরমুজ তো চাইলে বড়টাও কিনতে পারতাম, কিন্তু কিনাটা বড় বিষয় না, কিন্তু এইটা লইয়ে বাসা বন্ধ আইডিয়া ওটাই একটা বেজাইলে লেখা। যেহেতু খাবার মন চাইছে ছোট হইলেও একটা কিনে লইলাম। আইনে প্রথমে ফ্রিজে রেখে দিলাম, কারণ বাইরে রোদ্দুরে গরম হয়ে রয়েছে। এদিকে রাস্তায় দেওয়ার সময় একজন আবার পানি বিতরণ করতে আসলে, আবার পর দেখি গলার কাছে একদম শুকাইয়া পানি বোতল খাইলাম। এরপর বাসার ভিতরে আইয়ে দেখি আনোয়ার ভাইও বিশাল বড় একটা তরমুজ লয়েছে, আইনে পানির ভিতরে ভিজেই রাখছে ঠান্ডা করার লাগে, আর হের অবস্থাও কাহিল। যাই হোক এদিকে পেটের ভিতরে ক্ষুধাও লাগছে আর খাইতে হবে। তরকারির পাতিল উদলা করে দেখি তরকারি তো জমে রয়েছে, এটা গরম দিতে হইবে। তরকারির পাতিলটা লয়ে চলে এলাম কিচেন রুমে আর সুন্দর মতো উল্লাই পাল্লাই গরম দিয়ে আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। আরামসে বইয়ে খাওয়া দাওয়া করতে আসলাম। খাসির মাংসটা সেই স্বাদেরই হইতে আসলে, আর খাওয়া দাওয়া শেষ করে কই একটু আবার ঘুমাইতে হইবে, কারণ কালকের রাতে সারা রাত্রি মোটেও ঘুমাইতে পারি না। খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে কই একটু ঘুমাই। এর ভিতরে দেখি আনোয়ার ভাই আবার তরমুজটা কাটতে আসে। আমি কইলাম তাইলে হিন্দে কিছু খাওয়া দাওয়া করে ঘুমাবো না, কিন্তু তরমুজ দিয়ে পুরোটাই পচে গেছে, এটা খাওয়াই সম্ভব না। আর এই পচা দেখে পাশের বাসায় একজনও তরমুজ আনছিল, হে কয় দিক লই আমাগোটার কি অবস্থা। হ্যাডা তো আল্লাহর রহমতে ভালো বাইরেছে, কিন্তু আমারটার কি অবস্থা। আনোয়ার ভাই কইলে যে যাই তোমারটাও লইয়াও, এইটাও কাটবো এক লগে। এদিকে কইলো যে এটা ভালো হইবে না, এটা এখন কাটার দরকার নাই, প্রথমে যেটা কাটছে এইটাই সবাই মিলে খাই। যাই হোক আমার আবার ফ্রিজে রাখিলাম, আর যেটা কাটছিল এটা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। আর ঘুমে গুনতে উঠছি একদম 5টার দিকে, তাও আমি নিজে উঠতে পারিনি, আর একজন আই লারা দিয়ে উঠেছে, কারণ যারে কইছিলাম চুল কাটার কথা উনি দেখে যেন আইয়ে ঘুমাইতে আসি। যাই হোক মেশিন টেশিন সবকিছু লইয়া চলে আইলাম ছাদে, আর আইয়ে বই পড়লাম চুল কাটার লাগিয়ে। কপাল ভালো যেন অন্ধকার হওয়ার আগে চুলটা কাটা শেষ করতে পারছি। যাই হোক চুল টুল কাটিয়ে সুন্দর মতো গোসল দিলাম। এরপর দিয়ে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, চলে গেলাম মসজিদে মাগরিবের নামাজটা পড়ার লাগিয়ে। আর মাগরিবের নামাজ কালাম শেষ করে চিন্তা করলাম যে মার্কেটে অবশ্যই যাইতে হবে, কিছু কিনে আনতে হইবে। আমি আর নাইম দুইজনে রওনা দিলাম যাওয়ার লাগিয়ে। দেখি দেখি গাড়ির চাক্কার হাওয়াও কমে গেছে, আওয়ার পথে একটু হাওয়া দিয়ে লইলাম। যাই হোক হাওয়া টাওয়া দিয়ে মার্কেটে প্রথমে আইলাম চাউলের দ্বারা, যেন ডিসকাউন্ট টিসকাউন্ট আসেনি চাউলের ভিতরে। দেখি এদিকে 5 কিলোর এক বস্তা দিয়েছে 29 রিয়াল করে। কই যাওয়ার সময় লো মনে আগে বাকি বাজার করে লই। যাই হোক এবার আমলকি দিকে পছন্দ হইলো, এক প্যাকেট লইলাম 10 রিয়াল। আর এরপর চলে এলাম ডিমের দ্বারে। ডিম দেখি ছোট সাইজের যেটা আছে এটা 14 রিয়াল করে খাসি, আর একটু বড় সাইজের যেটা আছে এটা 15 রিয়াল করে খাসি। চাইছিলাম ছোটটাই লইতে, কিন্তু নাইম করলে 1 রিয়ালের লইগে ছোটটা লইবেন কি লইগে বড় সাইজের এক খাসি লইল। এরপর পেয়ারা দেখে আবার পছন্দ হয়ে গেল 14 রিয়াল করে কিলো, কিন্তু আধা কিলো লইলাম। যাই হোক এবার আওয়ার সময় চাউলক বস্তা লগে করে লইলাম, আর বাইরে বেরিয়ে পেয়ারা খেয়ে দেখতেছিলাম কিরাম লাগে।